আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের লজিক গেট সম্পর্কিত বরিশাল বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো চলো প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে এখানে আমি প্রশ্নটা উপস্থাপন করলাম, চিত্র 1 এবং চিত্র 2। তো চিত্র 1-এর আমাদের এইখানে এক্সের একটা মান বের হবে চিত্র 1-এ, আর চিত্র 2-এ নর গেট দেওয়া আছে অরের সাথে নর যুক্ত করে। ক নম্বরে বলেছে ভিত্তি কী? তো ভিত্তি হচ্ছে কোনো সংখ্যার মোট যতগুলো প্রতীক তাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলা হয়। যেমন অক্টাল সংখ্যার ভিত্তি 8, কারণ অক্টাল সংখ্যার 0 থেকে 7 পর্যন্ত 8টি প্রতীক ব্যবহার করা হয়। সেজন্য বলা হয়েছে কোনো সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো ওই পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক প্রতীকের বা চিহ্নের সমষ্টি বা সংখ্যা, মোট সংখ্যা। দশমিক সংখ্যার ভিত্তি 10, কারণ দশমিক সংখ্যায় 10টি মৌলিক প্রতীক। যে সংখ্যা পদ্ধতির যতগুলো প্রতীক তার ভিত্তি তত। এইভাবে ক নম্বরের উত্তর দিতে পারে। আবার উদ্দীপকে ফিরে এলাম। খ নম্বরে বলেছে 4 ইনপুট বিশিষ্ট OR গেট বাস্তবায়নে কয়টি NOR গেট প্রয়োজন? তো NOR গেটের মাধ্যমে OR গেট বাস্তবায়ন করার জন্য দুইটি NOR গেট প্রয়োজন। সেটি ইনপুট 4টা হোক আর 3টা হোক আর 2টা হোক, যাই হোক না কেন। এই যে 4টি ইনপুট বিশিষ্ট OR গেট বাস্তবায়নে 2টি NOR গেট প্রয়োজন। আমরা জানি দুইটি NOR গেটের প্রথমটির আউটপুট যদি দ্বিতীয়টির ইনপুট হিসেবে কাজ করে, তাহলে ফাইনালি এর আউটপুট হয় OR গেট। আবারও বলছি, লক্ষ্য করি, দুইটি NOR গেট এমনভাবে উপস্থাপন করব, প্রথমটির যে আউটপুট হবে সেটা দ্বিতীয়টির ইনপুট হিসেবে ব্যবহার করা হবে। যেমন এই যে A B C 3টে ইনপুট, A B C D 4টে ইনপুট, এখানে 4 ইনপুট বলেছিল, A B C D 4টে ইনপুট। এই 4টে ইনপুট মিলে আমরা এখানে একটি NOR গেট ব্যবহার করলাম। এটা হচ্ছে NOR গেট, OR এর সাথে NOT যুক্ত করে। তো এইটার যে আউটপুট বের হলো, এই যে প্রথমটার আউটপুট, এইটার সাথে আমরা এই আরও একটা NOR গেট অঙ্কন করব। এটা দ্বিতীয় NOR গেট। তাহলে প্রথমটার যে আউটপুট বের হলো সেটা দ্বিতীয়টির ইনপুট হিসেবে ব্যবহার করেছি। এটা একবার সোজা গেছে, একবার এদিক দিয়ে ঘুরে গেছে। এখন এই ক্ষেত্রে এটার উপরে ডাবল নট হবে। ABCDর উপরে A প্লাস B প্লাস C এর উপরে একটা নট, আর A প্লাস B প্লাস C এর উপরে আরও একটা নট, ডাবল নট হয়েছে। ডাবল নটে কাটা যে ABCD হয়, A প্লাস B প্লাস C প্লাস D হয়। এই যে এটা হবে। এখন A প্লাস B প্লাস C প্লাস D দিয়ে আমরা আবার নিচে OR গেট অঙ্কন করতে পারি। এই যে তো OR গেট পাইলাম, তাই না? তাহলে এই যে উপরে দুইটা NOR গেট ব্যবহার করে আমরা এই OR গেটটা পেলাম। সেজন্য বলা হয়েছে 4টি ইনপুট বিশিষ্ট OR গেট বাস্তবায়নে 2টি NOR গেট প্রয়োজন। এই একটা NOR গেট, এই একটা NOR গেট। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ নঙে বলেছে চিত্র 1-এর আউটপুট এর সত্যক সারণী অঙ্কন করা। এই যে চিত্র 1টা আমরা খাতায় অঙ্কন করব, এখান থেকে এক্সের একটা মান বের হবে, সেটা দিয়ে সত্যক সারণী আঁকবো। যাই, এই যে আমি নিয়ে আসলাম চিত্র 1-এর আউটপুট ফাংশন নির্ণয়। প্রথমে আমরা এইভাবে অঙ্কন করে নিব। আমি আগে থেকে অঙ্কন করেছি সময় সেভ করার জন্য। এখন এইটা হচ্ছে B নট আর এইটা হচ্ছে A নট। তাহলে এই যে ন্যান গেট, এটা কিন্তু গুণের সাথে নট যুক্ত করে এটা ন্যান গেট হয়েছে, কিন্তু মানে গুণের গেট, গুণের সাথে নট হবে। তো A আর B নট, এই যে A আর B নট তার উপরে নট হবে, এটার আউটপুট। আর এখানে A নট আর B তার উপরে নট, A নট আর B তার উপরে নট, A নট B তার উপরে নট। এই যে এইটা। এবার এখানে কী হবে? এই দুটো যোগ হবে, এইটা যোগ নিচেরটা, এই যে এটা যোগ নিচেরটা, এইটা যোগ, এই যে OR গেট যোগের কাজ করে, উপরেরটা এইখানে আর এইটা পরে যোগ হয়েছে। এটা হচ্ছে আমাদের এক্সের মান। এখন এই এক্সের মানকে সত্যক সারণীর মাধ্যমে যদি দেখাতে হয়, তো যাই পরের পেজে আমরা সত্যক সারণী, ওই যে ওই সূত্রটা আমরা লিখে রাখলাম। সত্যক সারণীর ছকাইকে A আর B দুইটি ইনপুট, এখানে A নট আছে, আবার B নট আছে, আবার A B নট আছে, A নট B আছে, আবার এইটা নিয়ে একটা আঁকবো, এটা নিয়ে আর একটা আঁকবো। ফাইনালি এক্সটা হচ্ছে টোটাল, এই মানটা হচ্ছে এক্স। তো এই হচ্ছে সত্যক সারণীর ছক। এবার আমরা ইনপুট এখানে A এবং B এর বিন্যাস করব, 0 এবং 1 দ্বারা বিন্যাস লিখব। 0-র বাইনারি, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি, বাম দিকে 2টা 0 দিয়ে পূর্ণ করে দিব। অর্থাৎ A এর নিচে হবে 0 0 1 1, B এর নিচে হবে 0 1 0 1। এবার A নট কী হবে? A এর বিপরীত হবে এইখানে, 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0। এবার এই B নটে B এর উল্টা হবে,
শূন্যর পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, শূন্যর পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য। এবার এখানে এ বি নট মানে কি, এই যে এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি নট, তাহলে শূন্য আর এক গুণ করে শূন্য, শূন্য আর শূন্য গুণ করে শূন্য, এক আর এক গুণ করে এক, এক আর শূন্য গুণ করে শূন্য। এবারে পরেরটা হচ্ছে এ নট বি। এ নট মানে কি 3 নাম্বারটা, আর বি হচ্ছে এইটা, তা এইটার এইটা গুণ এ নট বি। শূন্য আর এক গুণ করে শূন্য, এক আর এক গুণ করে এক, শূন্য আর শূন্য গুণ করে শূন্য, এক আর শূন্য গুণ করে শূন্য। এইবার লক্ষ্য করি এ বি নট মানে কি যে এইটা হচ্ছে এ বি নট, তাহলে এইটার উল্টা এইখানে হবে, কারণ এ বি নটের উপরে আর একটা নট, তাহলে এইটার বিপরীত এইখানে হবে। শূন্যর পরিবর্তে এক, শূন্যর পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, শূন্যর পরিবর্তে এক, এইটার বিপরীত এইখানে হলো। এবার এইখানে আসি এ নট বি তার উপরে নট মানে কি, এই যে এ নট বি আছে না, এইটার উল্টা এইখানে হবে। শূন্যর পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, শূন্যর পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, শূন্যর পরিবর্তে এক, শূন্যর পরিবর্তে এক, এটা হলো। এবার লাস্টে এক্স এর মান কি বলছে, এইটা মানে কি এইটা, আর এইটা হচ্ছে পরেরটা, এই দুটো কিন্তু প্লাস, তার মানে এই লাইন আর এই লাইন দুই লাইন যোগ করে এখানে লিখব। এক আর এক যোগ করে এক, এক আর শূন্য যোগ করে এক, শূন্য আর এক যোগ করে এক, এক আর এক যোগ করে এক, এক্স এর মান সবগুলো এক হলো। এই হচ্ছে সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন। আবার উদ্দীপকে ফিরে যাব, ঘনঙে কি বলেছে দেখব। এটা হচ্ছে গ নাম্বারের উত্তর শেষ হলো। ঘনঙে বলেছে চিত্র 2 এর গেট দ্বারা চিত্র 1 এর প্রাপ্ত ফাংশন বাস্তবায়ন সম্ভব কি ব্যাখ্যা করো। মানে চিত্র 2 হচ্ছে নর গেট, অরের সাথে নট যুক্ত করে নর গেট, তো নর গেট দ্বারা এই এক্স এর মান যেটি বের হয়েছে ওটা বাস্তবায়ন করতে হবে। এক্স এর মান যেটি বের হলো ওটা আমরা বাস্তবায়ন করব নর গেট দ্বারা। যাই এক্স এর মান যেটি পেলাম আমাকে লিখে নিলাম। চিত্র 2 একটি নর গেট, এটি একটি সার্বজনীন লজিক গেট, তো এটি ব্যবহার করে যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায়, এটা লিখে নিব। চিত্র 1 এর ফাংশনটি নর গেট দ্বারা বাস্তবায়ন নিম্নরূপ। প্রথমে আমরা এই যে এটা লিখে নিলাম, এই যে চিত্র 1 এর এক্স এর মান আমরা এটা কিন্তু কিছুক্ষণ আগে পেয়েছি। এটাকে যদি নরের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই তাহলে এই যে এখানে ইনটু আছে না, ইনটুকে প্লাস করতে হবে, তার উপরে আবার নট দিতে হবে। তা আমরা প্রথমে এই উপরে নটগুলো ভেঙে নিতে পারি ডি মর্গেনের দ্বিতীয় সূত্র অনুযায়ী। সমান এই যে আমরা এই উপরের নটটা ভেঙে যদি দুইটার উপরে দিই তাহলে ইনটুটা প্লাস হবে, তার মানে এ নট প্লাস বি ডাবল নট হবে, যেহেতু বি এর উপরে আগে একটা নট ছিল। তারপরে এই প্লাস থেকে গেল, আবার এ ডাবল নট প্লাস বি নট। আবার লক্ষ্য করি এই যে টোটাল নটটা ভেঙে 2 খণ্ড করেছি, ফলে কি হয়েছে প্লাসের ইনটুর পরিবর্তে প্লাস হয়েছে। আবার এই উপরের নটটা ভেঙে 2 খণ্ড করেছি, ফলে কি হয়েছে ইনটুর পরিবর্তে প্লাস হয়েছে। এখন এটা করতে যে বি এর উপরে ডাবল নট হয়েছে, এ এর উপরে ডাবল নট হয়েছে, ডাবল নটে কাটা যে এখানে হবে এ নট প্লাস বি প্লাস এ বি নট, এ প্লাস বি নট হবে এটা। তো আমরা এটা এখন এই যে অঙ্কন করলাম, এ নট প্লাস বি প্লাস এ নট বি হবে এ বি নট, এ নট প্লাস বি এ প্লাস বি নট, অর্থাৎ এই ডাবল নটে কাটা যে এ থাকে, বি ডাবল নটে কাটা যে বি থাকে। এখন এবার নর গেট এ নট দ্বারা হবে, কিন্তু এই প্লাসের উপরে নট দিতে হবে, তা নাহলে নর হবে না। এই প্লাসের উপরে নট দিতে হবে, এই প্লাসের উপরেও নট দিতে হবে। আচ্ছা আমরা আগে দুই প্রান্তে এই প্লাসের উপরে নট দিব, এখন একটা দেওয়া যাবে না, দিলে ডাবল দিতে হবে। এই যে এটা লিখে নিলাম, আবার এখানে যা আছে হুবহু লিখে নিলাম, দিয়ে এখানে ডাবল নট দিলাম, দুই দিকে ডাবল নট দিলাম। ডাবল নট কেন দিলাম, প্লাসের উপরে নট না দিলে নর হবে না, নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে প্লাসের উপরে নট থাকতে হবে, এই প্লাসের উপরে নট থাকতে হবে, তাই সেজন্য দুই দিকে ডাবল দাগ দিয়েছি। এখন আর একটা কাহিনী, এই মাঝখানের প্লাসের উপরে তো নট নাই, তাহলে এখানেও ডাবল দাগ দিতে হবে, দুইটা নট ডাবল নট দিতে হবে। এই যে ওইটা লিখে নিলাম, এটা তুলে নিলাম, এটার উপর ডাবল নট দিতে হবে, একটা নট দিলে হবে না, ডাবল নট দিব। এই তথ্য দিয়ে এখন আমরা লজিক সার্কিট অঙ্কন করব, তাহলে সবগুলা নর গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব হবে। যাই সমাধানের চেষ্টা করি। এই যে আমি নিয়ে এসে ডান দিকে রাখলাম ওই চিত্রটি, বাম দিকে আমরা গেট আঁকবো। এ আর বি দুইটি ইনপুট, এ একটা ইনপুট, বি একটা ইনপুট, দুইটা ইনপুট। প্রথমে এ নটকে আমরা নরের মাধ্যমে যদি বাস্তবায়ন করি, এ একবার সোজা গেছে, একবার এদিক দিয়ে ঘুরে গেছে, এটা নর গেটের মাধ্যমে এটা বলতে পারি এ নট। কীভাবে হলো, এটাও এ এটাও এ, দুইটা এ যোগ করি, একটা এ তার উপরে নট, তার সাথে বি যোগ হবে। তো এই যে এই বি,
এই দুটো মিলে নর গেট হবে, যোগ হবে, যোগ হয়ে তার উপরে এই যে নিচের নটটা হবে। তাহলে এই লাইনটা যেটি পেলাম সেটা হচ্ছে এ নট প্লাস বি, তারপরে একটা নট, এটা পেলাম, একটা নট পেলাম। আর একটা নট আঁকতে হলে এইখান থেকে আবার আমরা নর গেট একটা যুক্ত করব, যুক্ত করলে এইটা লিখে তারপরে আর একটা নট হবে। অর্থাৎ এই যে দুইটা নট ছিল না, এই নিচের নটটা হচ্ছে এইটা, উপরের নটটা হচ্ছে এইটা। এখন উপরের বড় দুইটা নট কিন্তু এখন আঁকি না, ওটা পরে। এই অংশটুকুর মান আমরা এটা পেলাম। এবার নিচের অংশটুকুর, এই যে ডানের অংশটুকুর এইটার মান আমরা নিচে আঁকবো, তারপরে এই মাঝখানে প্লাসের উপরে নট, ওটা সবার শেষে। এবার এইটা এ প্লাস বি নট, এ মানে কি এই লাইনটা, বি নট, বি থেকে আমরা এখানে নট যুক্ত করব নর গেটের মাধ্যমে, এটাকে বলতে পারি বি নট, কারণ এটা বি, এটা বি, দুইটা বি যোগ করে একটা বি, তার উপরে নট। এবার এই দুইটা মিলে আবার আমরা নর গেট অঙ্কন করব, কারণ এই দুইটা মিলে প্লাস হয়েছে, প্লাসের উপর এই যে নিচের নটটা, সেই জন্য এ প্লাস বি নট, তার উপরে এই নট। এখানে আবার এই উপরের নটটা দেওয়ার জন্য এবার এই যে এ আর এই বি নট, এই দুইটা মিলে আবার যোগ হয়েছে, তার উপরে এই নিচের নটটা হবে। তাহলে এ আর বি নট দুইটা মিলে যোগ করলাম, যোগের উপরে এই নিচের নটটা। তাহলে এখানে লিখতে পারি এ প্লাস বি নট, এই যে এ প্লাস বি নট, তার উপরে নট, এটা লিখতে পারি। এটা উপরে লিখলেও হতো, নিচে লিখেছি আমি। এবার আমাদের এইটির উপরে আর একটা নট আছে কিন্তু, এই যে এইটা, তো ওইটা অঙ্কন করার জন্য এইটাকে আমরা এক্সটেনশন করে, এটাকে দুইবার ব্যবহার করে, একটা ইনপুটকে ডাবল ব্যবহার করে এখানে আরও একটি নর গেট অঙ্কন করব, যেটির উপরে এখানে ডাবল নট হবে। কেন ডাবল নট হলো? এই যে এই নটটার জন্য হচ্ছে এইটা, আর এই সবার উপরে নটটার জন্য এইটা। তাহলে আমরা এইটার মান পেলাম উপরের একটা, এই যে এইটার মান পেলাম নিচেরটা। এখন কি করব? এখন এই দুইটা কিন্তু প্লাস হয়েছে, মাঝখানে প্লাসটা এবার অঙ্কন করব। মাঝখানে প্লাসের জন্য এই দুইটা মিলে আবার অর গেট অঙ্কন করব, যোগের গেট, তার উপরে এই নিচের নটটা, এই দুইটা বড় বড় নট আছে না, এই নিচেরটা। তাহলে এই টোটালটা হলো। আবার এইটার সাথে এই উপরের নটটা দেওয়ার জন্য এটাকে এক্সটেনশন করে, এটাকে দুইটি ইনপুট হিসেবে ব্যবহার করে আরও একটি নর গেট অঙ্কন করব, যেটিতে এই ডাবল নট হলো। এইভাবে আমরা নর গেট দ্বারা এই ধরনের লজিক সার্কিট বাস্তবায়ন করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।